আসলে সবাই যে বলে সাডেন প্ল্যানস আর অলওয়েজ দ্য বেস্ট, সেটার প্রমাণ আমি আবারও পেয়ে গেলাম। আর কেন বলছি এই কথা জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রো লাইভ ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আই এম অলসো ডুইং ভেরি ওয়েল। তো সেদিন হঠাৎ রাত 10:30টার দিকে বের হয়েছিলাম দাপুনিয়ার চা খাওয়ার উদ্দেশ্যে। আর ওই দিন এত ঠান্ডা ছিল, আমি তো ভেবেছিলাম পাবনা থেকে হয়তো শীত চলেই গেছে, বাট এখনো যে কি পরিমাণে ঠান্ডা আছে সেটা ওই দিন রাতে বের না হলে আমি বুঝতে পারতাম না। আসলে বাসার মধ্যে তেমন ঠান্ডা টের না পাওয়া গেলেও বাহিরে বের হলে কিন্তু ভালোই ঠান্ডা লাগে, বিশেষ করে রাতে। তো যাই হোক, আমরা চা খাওয়ার উদ্দেশ্যে দাপনের দিকে যেতে যেতে হঠাৎ দেখি রোড সাইডে সুন্দর একটা বড় ধাবা লাইটিং করা, বাট ধাবাটা ছিল পুরোপুরি ফাঁকা। আর তখন রাত অলমোস্ট 11:30টার মতো বেজে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম এত রাতে হয়তো কোনো খাবার দাবার অ্যাভেলেবল নাই, তাই আমি মূলত এই ধাবায় নেমেছিলাম ছবি ওঠার উদ্দেশ্যেই। আর ওই দিন ভিডিও করারও আমার কোনো প্ল্যান ছিল না, বাট ভেতরে গিয়ে শুনি তাদের অনেক খাবারই এখনো অ্যাভেলেবল আছে। সো আমিও আর দেরি না করে অর্ডার করে দিই। আর রাতের বেলা ধাবার সৌন্দর্যটা কিন্তু আলাদা রকমেরই ছিল। ধাবার মধ্যে কিন্তু তেমন কোনো লোকই ছিল না, সো আমার মনে হচ্ছিল এটা আমার নিজেরই ধাবা। তো যাই হোক, 15-20 মিনিটের মধ্যে আমার খাবার গুলো সব চলে আসে। তো আমি অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, যেটার প্রাইস ছিল 100 টাকা, চাউমিন এটার প্রাইস ছিল 100 টাকা, দই চিরা প্রাইস ছিল 70 টাকা, আর লাস্টলি নিয়েছিলাম হালিম, এটার প্রাইস ছিল 80 টাকা। সো প্রথমে আসি এই ফ্রেঞ্চ ফ্রাই এর উপর। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি মোটামুটি ছিল, খুব বেশিও না খুব কমও না। ফ্রাইস গুলো বেশ অয়েলি ছিল বাট বেশ ক্রিস্পি ছিল। আর তাদের এই গার্লিক সসটা ছিল একদম 10 on 10। সসটা অনেক মজা ছিল, যার কারণে ফ্রাইস দিয়ে খেতে বেশ মজা লাগছিল। ওভারঅল আল রেট দিস 7 out of 10। দেন আসি এই চাউমিনের ওপর। চাউমিনটা আমার কাছে এভারেজ লেগেছে, আর যদিও এর মধ্যে কোনো চিকেন দেওয়া ছিল না, বাট চাউমিনটার একটা গুড পার্ট হলো এটা খুব বেশি অয়েলি ছিল না, এন্ড এর মধ্যে এনাফ ভেজিস ইউজ করা হয়েছিল, যেমন ব্রোকলি, ক্যাপসিকাম এন্ড ক্যারেটস। এন্ড কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল, দুজন ইজিলি শেয়ার করে খাওয়া যাবে। আই ক্যান রেট দিস 6.5 out of 10। এখন আসি এই দই চিরার কাছে। আসলে আমি নট আ ফ্যান অফ দই চিরা, অনেকদিন পরে ট্রাই করা হচ্ছে, তাও আবার এই শীতের মধ্যে। আমি সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সো অ্যাজ আই ওয়াজ সেইং যে এই ঠান্ডার মধ্যে কোন পাগলের দই চিরা খায় আমার জানা নাই, বাট থ্যাঙ্কস টু মোহাম্মদ। বিসমিল্লাহ। যাই হোক, এটা আমার কাছে বেশ মজাই লেগেছে। এটার মধ্যে যেই দইটা ইউজ করা হয়েছে, দইয়ের কোয়ালিটিটা ভালো ছিল আর দইয়ের কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। সো আই ক্যান অলসো রেট দিস 7 out of 10। দেন লাস্টলি লেবু চিপে ট্রাই করে নিলাম এই হালিমটা। আর আমি হালিমের সঙ্গে নানও নিতে চেয়েছিলাম, বাট তখন অলমোস্ট রাত 12টা বাজে, তাই নানটা অ্যাভেলেবল না থাকার কারণে ট্রাই করতে পারিনি। বাট হালিমটা আমার কাছে অনেক মজা লেগেছে, আর হালিমের মধ্যে মিটের পরিমাণও বেশ ভালো পরিমাণে ইউজ করা হয়েছিল, এন্ড মিটের পিস গুলো কিন্তু ভালো ছিল। হালিমটা খেতে ইউজুয়াল হালিমের মতো না, আমরা সাধারণত যেরকমটা খেয়ে থাকি, মানে নর্মালি আমরা হালিম খেতে গেলে হালিমের একটা টেক্সচার মুখে বসে যায়, ডালের একটা টেক্সচার বোঝা যায়, বাট এই হালিমের ক্ষেত্রে এমনটা ছিল না। এটা খেতে বেশ স্মুথ এন্ড ক্রিমি ফিল হচ্ছিল মুখের মধ্যে। ওই দিনে ট্রাই করা সবগুলো আইটেমের মধ্যে থেকে হালিমটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আই উইল রেট দিস হালিম এন্ড 8 out of 10। যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। তোমরা যদি চাও দিনের বেলা গিয়েও এই ধাবাতে একটা ভিডিও করি, তাহলে কমেন্টে জানাও। আর এই ধাবাটার নাম ছিল রংমহল, আর এটার লোকেশন হলো নাজিরপুর মাস্টার বাড়ির অপোজিটে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটা সবাই ফলো করে দিতে পারো। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ভিডিও, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।